যা যা আমরা বলে গেছিলাম আমরা করে আমরা জানি সকলেই যে অন্নপূর্ণা ভান্ডার বর্তমানে চলছে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং অফলাইনেও কিন্তু আবেদন স্টার্ট হয়েছিল। তো অনলাইন আবেদন আবার শুরু হয়েছে, ঠিক আছে। তো এর আগে অনলাইন আবেদন শুরু হওয়ার পর কয়েকটা দিন সমস্যা ছিল, তারপর কিন্তু আবার অনলাইন স্টার্ট হয়েছে। প্লাস এদিকে আপনাদের অফলাইনে অনেকে অ্যাপ্লিকেশন করেছিলেন, ঠিক আছে। 2 তারিখ পর্যন্ত অফলাইন অ্যাপ্লিকেশন করা হয়েছিল। এখন বর্তমানে 3 তারিখের পর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করছে সবাই। যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছিল তাদের নাকি বলে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। যাই হোক, যুবশক্তির একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। যুবশক্তি 3000 নাকি যুবসাথী 1500 টাকা, এটা হচ্ছে মেন পয়েন্ট, ঠিক আছে। যেহেতু জুন মাস থেকে এর আগের প্রতিশ্রুতি আশা করি আমরা জানি, যখন নতুন রাজ্য সরকার আসেননি ক্ষমতায়, তো এরা কিন্তু বলেছিলেন, সংকল্প ছিল কিছু, যে জুন মাস থেকে টাকা ক্রেডিট করা হবে, ঠিক আছে। সে অন্নপূর্ণায় হোক কিংবা আদার্স যে প্রকল্পগুলো রয়েছে সবার কিন্তু টাকা, অ্যাকচুয়ালি বিশেষ করে যুবসাথী যুবশক্তি, ঠিক আছে। বেকার ছেলেমেয়েদের কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে, এটা কিন্তু সংকল্প। তো আবারও যদি আমরা সংকল্পগুলো দেখি, তো সংকল্পগুলো দেখার কারণ রয়েছে অনেক, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসিক 3000 টাকা, যেটা আমরা অন্নপূর্ণা ভাণ্ডার বলে জানি, ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার। তো বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 3000 টাকা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো যে প্রকল্প রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। বেকার ছেলেমেয়েদের অবশ্যই টাকা পয়সা দরকার। একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে আশা করে আপনারা জানেন কত টাকা লাগে রয়েছে, যদিও অ্যাপ্লিকেশন অনেকটা কমে গেছে এখন। অ্যাপ্লিকেশন ফি কিন্তু টোটালি নেই বলা চলে। এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার একটা ঘোষণা করেছেন, আশা করি আমরা জানি। ছেলেমেয়েগুলো পড়াশোনা করবে কিংবা আদার্সে কোনো কিছু একটা সাংসারিক কাজে লাগাবে, তো অবশ্যই কিন্তু টাকা পয়সা দরকার হাত খরচের জন্য। যেহেতু মহিলাদের দেওয়া হচ্ছে, তো অবশ্যই যুবক যুবতীদের কিন্তু সবারই দরকার টাকা পয়সা। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এটা আপনাদের 15,000 টাকা দেওয়া হবে মাসে, ঠিক আছে। এবং 5 বছরে 1 কোটি নতুন চাকরি। যদিও এই বিষয়ে বলা হয়েছে যে 6 মাসের মধ্যে 50,000 শূন্যপদের নিয়োগ করা হবে। এই 6 মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ঠিক আছে। এবং 6 মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি, সরকারি চাকরিতে মহিলাদের 30% সংরক্ষণ, এটা তো অলরেডি চালু হয়েছে। সরকারি বাসে মহিলাদের ভাড়া মুকুব, ঠিক আছে। নারী নিরাপত্তা দুর্গা সুরক্ষা স্কোয়াড, এটা হয়তো শীঘ্রই একটা আপডেট পাওয়া যাবে। তো তারপর আপনাদের এখানে এককালীন 21,000 সত্তাদের, ঠিক আছে। তো সরকারি কর্মীদের পেনশনভোগী ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, ঠিক আছে, আশা করছি আমরা। তো 45 দিনের সপ্তম পে কমিশন, তারপর ধান আলু চাষিদের, যদিও এইটা কি জানি কি হচ্ছে, এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারকে দেখা উচিত কৃষকদের জন্য বিশেষ করে, ঠিক আছে। তারপর তপশিলি কুড়মালি রাজবংশী ভাষা, উত্তরবঙ্গে এইমস, ঠিক আছে, আমাদের রায়গঞ্জে বিশেষ করে এইমস কিন্তু দরকার, ঠিক আছে। এই বিষয়ে কিন্তু একটা আপডেট পাওয়া গেছিলো। অবশ্যই নতুন রাজ্য সরকারকে এই বিষয়ে দেখা উচিত। অনেকদিন ধরে কিন্তু আমাদের রায়গঞ্জে এইমস হওয়ার কথা, কি জানি কি হলো। তো অবশ্যই আমাদের রায়গঞ্জে এইমস, ঠিক আছে। তো যাই হোক, এই যে সংকল্প রয়েছে, সংকল্পপত্র বিজেপির, কেন আজকে আমি এই সংকল্পপত্র নিয়ে আলোচনা করলাম ভিডিওতে, কারণ একটাই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে আগামী 22শে জুন, ঠিক আছে, রাজ্যসভার বাজেট রয়েছে। এই 22শে জুনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। পূর্ণ 1 বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্র আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে রাজ্য বাজেট আশা করি আপনারা জানেন, তা অর্ধবর্ষের কিন্তু বাজেট পেশ করা হয়, যেমন লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি প্রকল্প। সেই যে প্রকল্প রয়েছে, 1 বছরে কত বাজেট পেশ করা হয়, তো সেই বাজেটের কিন্তু সম্পূর্ণ তথ্য 22 তারিখে পাওয়া যাবে, ঠিক আছে। কোন প্রকল্পে কত বাজেট থাকবে সেই 22শে জুনই কিন্তু আপডেট পাওয়া যাবে। এবং কবে থেকে অনলাইন আবেদন স্টার্ট হবে 22শে জুনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, ঠিক আছে। একটা কিন্তু ভালো খবর রয়েছে বেকার যুবক যুবতীদের জন্য, অ্যাকচুয়ালি আমাদের জন্য, ঠিক আছে। তো 22শে জুন আমাদের কিন্তু সবার নজর থাকবে রাজ্য বাজেটের উপর। অবশ্যই যুবশক্তি নিয়ে খবর পাওয়া যাবেই, এটা কিন্তু পরিষ্কার। কারণ পরিষ্কার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এর আগে যে সংকল্পপত্র রয়েছে সব সংকল্পপত্র কিন্তু পূরণ করা হবে, ঠিক আছে। 1 বছরের মধ্যে একটা আপডেট পাওয়া যাবে, 1 বছরের কথা বলেছেন তিনি। তো অবশ্যই ভিডিওটি অ্যাড করা হবে, অবশ্যই দেখে নেবেন কী ডকুমেন্টস লাগবে। এর আগেও চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তো অনেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ড রয়েছে সেটা লাগবে, সেটা কিন্তু এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি যে সেই কার্ড লাগবেই, এখনও পর্যন্ত কিন্তু ডিক্লেয়ার হয়নি, ঠিক আছে। অযথা আপনারা চিন্তা করবেন না, কোনো কিছু হয়তো লাগবে না। ডকুমেন্টস এর আগে যা দিয়েছিলেন, অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস প্লাস 21 থেকে 40 এবং আপনাদের বেকার থাকতে হবে, ঠিক আছে, তবে কিন্তু আপনারা পাবেন।